নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যারা নিরামিষ খান তাদের জন্য তো এই রেসিপি রয়েছেই, সাথে যারা ভেগান খাবার খান তাদের জন্যও কিন্তু এই রেসিপি এতটাই যে টেস্টি হয় যে আপনারা মাছ মাংসের স্বাদকেও ভুলে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। এটা করার জন্য আমি নিয়ে নিব ময়দা। আমি 3 জন লোকের মাপে অনুসারে রান্না করছি। আমি মোটামুটি 3 হাতা মানে 250 থেকে 300 গ্রামের মতো ময়দা নিয়েছি। ময়দাটা আমি এবার মেখে নেব। মাখার সময় জল ছাড়া কিন্তু অন্য কিছু উপকরণ ব্যবহার করব না, জল দিয়ে ভালো করে মেখে রেখে দেব। আমি 10 মিনিটের মতো আটাটা মেখে রেখে দিয়েছি। এরপরে এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে কিন্তু ময়দাটাকে ভালো করে কচলে ধুতে হবে, এতে ময়দার যে সাদা অংশটা আছে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে। এই প্রক্রিয়াতে কিন্তু কাপড় করলে চলবে না, বেশ কয়েকবার ধুতে হবে যতক্ষণ না পর্যন্ত ময়দা থেকে পরিষ্কার জল বেরোচ্ছে। আমি এই মোটামুটি 6 থেকে 7 বার এই একইভাবে পদ্ধতিতে অবলম্বন করে কিন্তু ময়দাগুলোকে ধুয়ে নিয়েছি। ময়দার যে সাদা অংশটা বেরোবে সেটা আপনারা না ফেলে লাফিং যারা খান তারা কিন্তু বানিয়ে নিতে পারবেন। আমার মোটামুটি ময়দাটা পরিষ্কার হয়ে গেছে। ময়দাটা কিন্তু ধুতে ধুতে পরিমাণেও কমে যাবে এবং পরিষ্কার জল বেরোনো পর্যন্ত কিন্তু ময়দাটা আমার ধুয়ে নিতে হবে। ময়দাটা থেকে আমার পরিষ্কার জল বের হয়ে গেছে। এবার আমি ময়দাটা ভালো করে চিপে জলগুলো বের করে নেব, নিয়ে ছোট ছোট বলের আকারে করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুসারে বল করতে পারেন। আমি ছোট দেব কারণ এই বল কিন্তু ভাজতে নিয়ে এবং ঝোলে দিলে বেশ বড় হয়ে যায়। এবার একটা মশলা করে নেব। এর জন্য দিয়ে দিব 1 চামচের মতো মোহরি, একটা ছোট এলাচ, একটা বড় এলাচ, এক টুকরো দারচিনি, 3-4টে লবঙ্গ দিয়ে ভেজে গুঁড়ো করে নেব। অপর একটি মিক্সির বাটিতে আমি মশলা করব। এর জন্য নিয়ে নেব আদা, 4-5টা কাঁচা লঙ্কা এবং একটা টমেটো, এছাড়া বেশ কিছুটা আমন্ড এবং কাঠবাদাম দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। এবার কড়াতে দিয়ে দিব সাদা তেল। আজকের রান্নাটা আমি সাদা তেলেই করব। তেলটা গরম হলে আমি ময়দার বলগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ময়দার বলগুলো দেওয়া মাত্রই দেখুন কতটা ফুলে ফুলে উঠছে। ভালো করে 2 পিঠ আমি ভেজে নেব। দেখুন আমার বেশ বলগুলো লালচে রং চলে এসেছে। এবার আমি তুলে নেব। এভাবে বাকি ময়দার বলটাও আমি ভেজে নেব। এবার ওই তেলেই ডুমো করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দেব। দিয়ে আলুটাও আমি লাল করে ভেজে নেব। আলুটা ভাজার সময় কিন্তু আমি নুন বা হলুদ কিছুই ব্যবহার করিনি, শুধু ভেজে তুলে নিয়েছি। তেলটা বেশি লাগছিল তাই আমি কিছুটা তেল তুলে নেব। তেলটা কমিয়ে নিয়ে এতে ফোড়নে দেব জিরে আর দেব তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে পেস্ট করে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লোতে থাকবে। মশলাটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা দেখুন তেল ছাড়তে শুরু করেছে। মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি মশলাটা কষিয়েছি এবং মশলাটা কষাবার সময় কিন্তু অল্প অল্প করে জল দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলার মধ্যে কাঠবাদাম এবং বাদাম থাকার জন্য কিন্তু মশলাটা লেগে ধরতে পারে, তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় লোতে থেকে মিডিয়ামই রাখতে হবে এবং অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষাতে হবে, এতে মশলাটা কিন্তু পুড়ে যাবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ দিয়ে আরও মিনিট খানিকে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। আলুটা দিয়ে 2 থেকে 3 মিনিট কষালেই কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আলুটা কিন্তু কষাতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুসারে নুন দিয়ে ভালো করে আরও মিনিট খানিকের মতো কষিয়ে নেব। দেখুন মশলা থেকে কিন্তু আমার তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব জল। এই রান্নায় খুব একটা ঝোল ভালো লাগে না, তাই জলের পরিমাণটা কিন্তু মানানসই দেব। ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা আমি বয়েল আসতে দেব। ঝোলটা আমার বয়েল চলে এসেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ময়দার বড়াগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পরে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং বড়াগুলোও বেশ ফুলে উঠেছে। এবার এর মধ্যে স্বাদের জন্য দিয়ে দিব একটু চিনি। নিরামিষ তরকারিতে মিষ্টিটা দিলে স্বাদটা কিন্তু বেশ ভালোই লাগে।
আলুগুলোও কিন্তু আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো করে রাখা মশলাটা। আমি কিন্তু সব মশলা দিইনি, হাফ চামচের মতো মশলাটা দিয়েছি। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে 1 মিনিটের মতো রেখে দেব। আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। রান্নাটি আমার হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।